নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের একটি অতি সুস্বাদু রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে শেয়ার করব পটল বাটা, যেটি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার নতুন রেসিপিগুলি মিস না হয়। তো চলুন আজকে আমি এই পটল বাটা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পটল বাটা রেসিপির জন্য আমি এখানে বেশ কিছু পটল নিয়ে নিয়েছি, আর পটলের ওপরের যে পাতলা সবুজ অংশটা সেটা একটু খোসাটা ছাড়িয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু নাও ছাড়াতে পারেন। এবার দেখুন পটলের বীজ সহ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে টুকরো করে কেটে নিলাম, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো পটলটাই এখানে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। এখানে 500 গ্রামের মতো পটল আছে, আপনারা চাইলে এটা কমাতেও পারেন আবার বাড়াতেও পারেন। পটলের ওপর এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এই রেসিপিটি কিন্তু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। এবার মিহি করে পেস্ট করে নিলাম কাঁচা লঙ্কার পটল। এই পেস্টটা এবার রেডি হয়ে গেল। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে সর্ষের তেল দিয়েই কিন্তু এই রান্নাটা করতে হবে, তবেই খুব ভালো টেস্ট পাওয়া যাবে। আর এর ওপর দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। রসুনটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন যারা রসুন খান, কারণ রসুনটা দিলে কিন্তু ভীষণই ভালো একটা টেস্ট আসে, দারুণ একটা ফ্লেভার হয়। এবার দেখুন রসুনটাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। খুব একটা লাল করে বা কড়া করে ভাজার কোনো দরকার নেই। রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর যখন হালকা একটু লাল রং ধরে যাবে তখন কিন্তু এই বেটে রাখা পটল আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। পটল এবং কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করব। আর খেয়াল রাখবেন পটলটা যেন জল দিয়ে না বাটা হয়। জল দিয়ে যদি বাটতে যান তাহলে কিন্তু পটল রান্না করতে অনেকটা সময় লেগে যাবে, এই জলটা শুকোতে অনেকটাই সময় লেগে যাবে। পটলটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করে দেখুন কিছুটা জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি। অবশ্যই এখানে কিন্তু চিনিটা লাগবে, কারণ এই রেসিপিটা হালকা একটু মিষ্টি ভাব থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে কালারের জন্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো। এবার নাড়াচাড়া করে পটলটাকে কিন্তু আরও শুকিয়ে নিতে হবে। আর লবণটা দেওয়ার পর দেখুন আরও কিছুটা জল বেরিয়ে গেছে। এবার এইভাবে নাড়াচাড়া করতে করতে এক সময় কিন্তু জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন জল কিন্তু একেবারেই প্রায় শুকিয়ে এসছে, আর এটা কিন্তু এবার ডোয়ের আকার ধারণ করবে, অর্থাৎ আরও শুকনো হয়ে গেলে একটা ডোয়ের মতো হয়ে যাবে। এই দেখুন খুন্তি দিয়ে তুলছি, একদম ডোয়ের মতো হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু এবার গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। এই রেসিপিটি একদমই সময় লাগে না আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আপনারা এরকমভাবে একবার হলেও পটলের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা আর কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ যাতে আমার এই নতুন নতুন রেসিপিগুলি আপনাদের মিস না হয়। আবারও আপনাদের সাথে কাল দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।